মনে করেন যে বৃহস্পতিবার দিনকে সন্ধ্যার আগে বাজারে গেছি সবাই বলার জন্য যে আগামী দিনকে আমাদের মাগরিবের পরে মিটিং। আমি এই কথা বললে বাজার থেকে আসতেছি, ইশারের নামাজ বাজারেই পড়ছি। বাজার থেকে আসতেছি, আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলছি, কথা বললে আসতেছি, তখন মনে করো পথের মাঝে দেখি যে এই লোকজন, আমি অত সন্দেহ করি না যে এর সাথে আমাদের কোনো ভেজাল নাই। পরে পথে আসলি পরে ওখানে ফাঁকা জায়গা, ওইখানে এসে দেখি যে রাশেদ মোল্লা আর মিলন মোল্লা দুইজন দাঁড়ানো। তখন তাদের দেখে আমি কোনোই করি নাই, আমি আস্তে আস্তে হাঁটছি। তখন দুইজনের মাঝে যখন পড়ছি, রাশেদ মোল্লা আমারে দেখা, মিলন মোল্লা ওখানে দাঁড়ানো ছিল, রাশেদ মোল্লা আমার সাথে সাথে একটু হাঁটছে। যখন দুজনের মাঝে আমি পড়ছি, তখনই রাশেদ মোল্লা আমাকে বলে, খাঙ্কি সওয়াল, ধানের শেষে ভোট দিবি না, ভোট দিবি জামাত, জামাত তো ঠ্যাঙ্গাই দেবো। এই কই মনে করেন আমার প্রথম কোপ দেয় রাশেদ মোল্লা। রাশেদ মোল্লা কোপ দেওয়ার সাথে আমি সিকুর দেয়, তখন মিলন মোল্লা মনে আমার পায়ের নিচের থেকে হাতুর দিয়া বাইরে। এ অবস্থায় আমি কয়েক সিক্কেট দেওয়ার পরে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। সবাই মিলে কারা কারা আমাকে ধরে মেডিকেলে আনছে আমি এই পর্যন্তই মনে করেন জানি। এখানে আইসা দেখলাম যে ধলা হুজুর, আকরাম আলী হুজুর, সুরাব স্যার, ইনাজ স্যার সবাই এখানে উপস্থিত। কী ব্যাপার, তোমার এটা করলো কারা? বললাম যে স্যার, ওই যে আমি সেদিনকে মিটিং করছি আর আগামী দিন করব, এইটা তারা জানা মাত্রেই আমার উপরে অ্যাটাক করছে এই রাত্রে, যে ও যাওয়ার সময় ওরে আজকেই মনে করেন ধুলাই দিয়ে দেবো। এই পর্যন্তই মনে করেন যে আমি এখন এই ফরিদপুর মেডিকেল হাসপাতালে শোয়া বিগত 3 দিন। দেশে তো মানুষ মামলা করে, সাধারণ মানুষ শান্তিতে থাকার জন্য। দেশে আইন আদালত হচ্ছে সাধারণ মানুষের শান্তির জন্য, কিন্তু আমাদের বাংলাদেশ কোন ধার্সের আইন হচ্ছে যে সাধারণ মানুষ কেস কামলা কইরেও আইনের আওতায় যায়ও তারা শান্তি পাইতেছে না। এটা কোন ধরনের দেশ? আমরা কোন দেশে বসত করি যে সাধারণ মানুষ একজন মানুষের কাছে আশ্রয় পাইতেছে না, আইনের কাছে আশ্রয় পাইতেছে না? অথচ আইনের কাছে গেলে যারা মনে করে যে বিএমপির মাথা তোলা যারা সিনিয়র আছে তারা বলতেছে এটা মনে করেন যে বানোয়াট, এইসব কোনো কিছু হয়ই নেই। আসলে আমি মেডিকেলে শোয়া আছি, তারপরে এটা বানোয়াট। অন্ধকার রাত্রে কুবাইছে, এলাকার ভিতরে সাংবাদিক যারা আছে তারা যায় এটা জানুক, যদি এটা বানোয়াট রাত্রে এটা হয় নাই। আমার সাথে বুঝলাম জমি নিয়ে তাদের ভেজাল আছে, এটা তারা বলছে, কিন্তু আমাকে তো দিনই কত 2-4 থাবর দিতে পারতো একজনের ডাইকে যে তুই এটা করিস কে। এটা তো মনে করেন যে তারা বানোয়াট করতেছে বা বলতেছে, এটা পুরোপুরি বাস্তব। আমি শুধু আমার দেশব্যাপী যারা আছে আমি তাদের কাছে বলতে চাই যে আমি একজন সাধারণ মানুষ, খেতে কাজ করি, পরে খেতে কি সেন দিয়ে খাই। আমি তো মনে করেন যে আমার যে দল ভালো লাগছে আমি সেই দল করছি, তাতে কি আমার যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা আমার সেই বিচার করেন। আর যদি আমার অন্যায় না হয়, আমি যদি ন্যায় পথে হাঁটি, যারা এই কাজ করছে তাদের উপযুক্ত বিচার এই বাংলার মাটিতে বাংলার মানুষের সামনে হওয়ার আহ্বান আমি জানাইয়া। আমার ভাই হয়নি এলো জামাতের সাথে আর কি জড়িত, জামাতের সাথে যোগ দিছে। তাই আজকে একটা প্রোগ্রাম ছিল, মিটিং। তারপরে বিএমপির লোকজন জানার পরে হলো মাঝিকান্দা বাজারে গেছে, বাজার থেকে আসার পথে ফাঁকা একটা জায়গায় ওকে রাশেদ এবং মিলন ওরা হাতুর দিয়ে পাড়িয়েছে, আর রাশেদ একটা কোপ দিছে এই হাতের থেকে। এতটুকু অজ্ঞানে পড়েছিল, পরে মানুষ এসে ধরছে। আমরা সরকার যে নীতি নির্ধারণ করেছে আচরণবিধি লঙ্ঘন করিনি, আচরণবিধি মাইনেই আমরা আমাদের কাজকর্ম পরিচালনা করতেছি। ইতিমধ্যেই আমাদের একজন কর্মীকে অন্যায়ভাবে মারধর করছে, কোবাইছে, হাতুর দিয়ে বেড়িয়েছে। এতে তো পরিবেশ নষ্ট হইতেছে, কাজের বিঘ্ন ঘটতেছে। অতএব যারা এসব করে এদের তদন্ত করিয়া উপযুক্ত বিচারের দাবি করতেছি, এবং পরিবেশ যাতে শান্ত থাকে সেই পরিবেশ শান্ত করার যে ব্যবস্থা আপনারা নেবেন, যদি না নেন তাহলে তো ইলেকশন হওয়া মুশকিল পাবে, প্রচার প্রসার করাও মুশকিল। কদমতলী এই নামে তো বিএনপি এ পর্যন্ত কোনো, আমি যতদিন ধরে বিএনপি করি, আমি তো হাফ প্যান্ট করে বিএনপি করি, এ পর্যন্ত কোনো নেতাকর্মী মিলন নামে বা রাশেদ নামে কোনো নেতাকর্মী তো বিএনপির কোনো জায়গায় লিস্টেও নাই, আর কোনো জায়গায় পরিচয় হয় না, এবার আমরা জানিই না। আর কদমতলীটা মূলত ওটা এই গত 17 বছর দেখছি, এটা আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা, গত 17 বছর দেখছি, ঠিক আছে। তো ওখানে তো
গত 17 বছর আওয়ামী লীগের 99% ভোট ওই জায়গাতে আওয়ামী লীগে পাইতো, ঠিক আছে? তো এরা বিএনপির কর্মী কীভাবে হয়, বিএনপি নেতা কীভাবে হয়, সেটা আমিই বুঝতেছি না, আমার রিপোর্ট কমো না। আপনি কি মনে করেন এটাকে? এটা আমার কাছে মনে হয় একটা ষড়যন্ত্র আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য। হ্যাঁ, সামনে নির্বাচন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা উদ্দেশ্যমূলকভাবে একটা ষড়যন্ত্র করে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হচ্ছে। ওকে ওকে, মামলা হয়েছে, এই ব্যাপারে আপনাদের কি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন জানার জন্য ফোন দিলাম। এটা মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।